চিরে নুনি চি 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 চিরে নুনি চিরে চিরে চি। গায়ে ট্যাটু বা হচ্ছে আমি সামটাইমস আমি স্লিভলেস পরি, এটা মানে আমাদের সোসাইটির সাথে হয়তো বা একটু মানানসই কম। আমাদের দেশের মধ্যে হচ্ছে এগুলো নিয়ে অনেক ধরনের কথা হয়। না, ছেলেদেরকে শিখাই না তা না, একটু কম শেখানো হয়, কারণ তারা না মানে গিটার শিখতে আসে কম, আমার সাথে একটু মানে খোশালাপ করতে আসে। মানে ফার্স্টে 2-3 দিন শিখার পরে তারা বলবে যে চলেন একটু কফি খেতে যাই। আমি ফ্রি শো করেছি স্কুলে, ইউনিভার্সিটিতে। আমার হচ্ছে ইচ্ছা ছিল আমি পাইলট হব, আমি হয়ে গেলাম মিউজিশিয়ান। এটা দিনের পর দিন ওরা মানে একটা জোট বেঁধে আমাকে বুলি করতো, এই ধরনের ভাষায় যে মেয়ে কথা বলে তার কোনো কন্টেন্ট আমরা শেয়ার দেবো। দেশ টেলিভিশনে বিনোদন আড্ডায় আমি আলসামাদ রুবেল, আমার সাথে আছে গিটারিস্ট এবং গিটার বাজিয়ে অনেকে তাক লাগিয়ে দিয়েছে এবং হচ্ছে উনি গিটার নিয়ে হচ্ছে অনেক ধরনের গান এবং গান প্লেও করেছে। আমরা নিশাদ আপুর কাছে জানতে চাইব তার কাজ এবং কাজের গল্প এবং তার কাজের অভিজ্ঞতার বিষয়। চলুন আমরা তার কাছ থেকে শুনে নিই তার কাজের সম্পর্কে। আমার হচ্ছে খুব ইচ্ছা ছিল যে আমি কোনো মানে গিটার টিউটরের কাছে গিয়ে শিখবো, কিন্তু আনফর্চুনেটলি এটা মানে আমি যখন ক্লাস 7-8 পড়ি এত বেশি অ্যাভেলেবল ছিল না, স্পেশালি কোনো মেয়ে টিউটর খুঁজে পাচ্ছিলাম না। প্লাস হচ্ছে তখন মানে মেয়েদের গিটার বাজানোটা এত মানে ট্রেন্ডি ছিল না। সো আমার গিটার শেখা শুরু হয় হচ্ছে মানে সেলফ টট, আমি ইউটিউব দেখেই আমি শেখা ট্রাই করেছি। লন্ডনে যখন আমি মিউজিক প্রোডাকশন অ্যান্ড ভোকাল পারফরমেন্স নিয়ে পড়ি পয়েন্ট ব্ল্যাঙ্ক মিউজিক স্কুলে, তখন আমি জানতে পারি যে অ্যাকচুয়ালি মিউজিক নিয়ে কত কিছু শেখার আছে। সো এটা যদি কোনো ইনস্টিটিউশন থেকে শেখা হয় অথবা কোনো মানে গিটার টিউটরের কাছ থেকে শেখা হয়, তাহলে অনেক মানে ব্রডলি আমরা মিউজিক থিওরি যেগুলো বুঝে বুঝে শিখতে পারি। এতটা ডিটেলসে নিজে নিজে ইউটিউবে সাজানো আছে বলে আমার মনে হয় না। ফার্স্টে তো কোনো ইনকামই হয়নি, মানে আমি ফ্রি শো করেছি স্কুলে, ইউনিভার্সিটিতে। সম্মানই আসলে অনেক পরে আসা শুরু করেছে। ফার্স্টেতেও আমি সম্মানের কথা চিন্তাও করতাম না। আই জাস্ট কেয়ার্ড অ্যাবাউট প্লেইং মিউজিক। যেখানেই চান্স পেতাম ট্রাই করতাম, যে ক্যাফেতে শো করেছি, তারপরে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির অ্যানুয়াল ফাংশানে শো করেছি। সো তখন তো অ্যাকচুয়ালি ওগুলো সব চ্যারিটি শো ছিল, ফ্রি শো ছিল। অ্যাকচুয়ালি আমার হচ্ছে ইচ্ছা ছিল আমি পাইলট হব। তারপরে আমি এনভায়রনমেন্টাল সায়েন্সে গিয়ে বিএসসি করলাম। না আমি এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট হলাম, না আমি পাইলট হলাম, আমি হয়ে গেলাম মিউজিশিয়ান। এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। ইটস নট লাইক আই প্ল্যান্ড ফর ইট। আরেকবার নিতে পারেন চাইলে। না, গিটার আসলে এটা তো আর 1-2 দিনে শেখা যায় না, এটা ইট টেক্স ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অফ প্র্যাকটিস। আমি হচ্ছে 10 বছর ধরে গিটার বাজাচ্ছি, তারপরও আমার কাছে মনে হয় না যে আমি এখনও মানে 100 ভাগের 1 ভাগ আমি এখনও শিখতে পেরেছি। মানে অনেক কিছু শেখার আছে, অনেক ধরনের টেকনিক আছে। সো প্রতিদিন আমি যখন ফার্স্টে গিটার শেখা শুরু করি, আমি কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটির দিকে, তখন আমি ডেইলি 8 থেকে 10 ঘন্টা প্র্যাকটিস করতাম। মানে আমার লাইফে মিউজিক ছাড়া আর কিছুই ছিল না। না, ছেলেদেরকে শিখাই না তা না, কিন্তু একটু কম শেখানো হয়, কারণ তারা না মানে গিটার শিখতে আসে কম, আমার সাথে একটু মানে খোশালাপ করতে আসে। মানে ফার্স্টে 2-3 দিন শিখার পরে তারা বলবে যে চলেন একটু কফি খেতে যাই। তখন আমি অ্যাজ এ টিচার আই এম ভেরি স্ট্রিক্ট অ্যান্ড প্রফেশনাল। সো ওটা তো আমি করবো না। আমি বুঝে যাই যে অ্যাকচুয়ালি যখন দেখে যে আমার কাছ থেকে রেসপন্স পাচ্ছে না, তখন গিটার শেখার ইচ্ছা চলে যায় তাদের। হ্যাঁ, কিন্তু কফি পর্যন্ত কখনো যায় না। ম্যাক্সিমামই না, তবে এমন না যে কেউই না, বাট আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই একটাই দেখেছি। চিটাগংয়ের একটা স্পেসিফিক মিউজিশিয়ানদের গ্রুপ আছে যাদের সাথে মানে আমার একটু প্রবলেম হয়েছিল। সো মানে আমাকে দিনের পর দিন ওরা মানে একটা জোট বেঁধে আমাকে বুলি করতো। তো আমি তো আর আমার বুলির জবাব আমি নিজে দিব, এমন না যে আমি কাউকে হায়ার করব আমার পক্ষে কথা বলার জন্য। তা আমিও কিছু মানে আউট অফ অ্যাঙ্গার আউটবার্স্ট আমি তো ডিরেক্টলি গিয়ে ধরছি যে এটা তো ফেয়ার না। মানে এতগুলা মানুষ একটা মানুষের এগেনস্টে দাঁড়া হওয়ার, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে ডিরেক্টলি এসে বলেন না, একে পাঠান ওকে পাঠান, তার থেকে ভালো আপনি ডিরেক্টলি বলেন যে আমার সাথে আপনাদের প্রবলেমটা কোথায়। সো কথাগুলো হয়তো বা এত ভালোভাবে বলা হয় নাই, যেটার কারণে মানে আমার একটা অ্যাঙ্গার ইস্যুস ছিল, এখন প্রপারলি ম্যানেজ সেটা। তো ওটার কারণে সে স্ক্রিনশট শেয়ার করে যে এই ধরনের ভাষায় যে মেয়ে কথা বলে তার কোনো কন্টেন্ট আমরা শেয়ার দেবো না। মানে দে জাস্ট নিডেড অ্যান এক্সকিউজ যাতে আমার মানে
আমার কোনো কন্টেন্ট ওরা আর দেখবে না। খুব ভালো কথা, আমি ওদের আমার মানে কোনো গ্রুপে এরপর থেকে আর পোস্টও করি না। সো মানে এটা হচ্ছে, এটা নিয়ে অনেক লিগ্যাল ইয়ে পর্যন্ত, কোর্ট পর্যন্ত যেতে হয়েছে। সো হ্যাঁ, জিডি কেস পর্যন্ত গেছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আমার মানে গায়ে ট্যাটু বা হচ্ছে আমি সামটাইমস আমি স্লিভলেস পরি, এটা মানে আমাদের সোসাইটির সাথে হয়তো বা একটু মানানসই কম, তো এটার জন্য আর কি কথাগুলো বেশি লেখে তারা। না, আমাদের সোসাইটিতে এটা তো একটা খুবই মানে কি বলবো যে নিষিদ্ধ জিনিস। বাইরের দেশে আপনি দেখেন যে সবারই ছোটোখাটো মানে এটা কেউ কারোর দিকে কেয়ারও করে না যে কার কি মানে সে কীরকম ড্রেস আপ করছে বা কীরকম ট্যাটু, বাট আমাদের দেশের মধ্যে হচ্ছে এগুলো নিয়ে অনেক ধরনের কথা হয়। না না, আমার এরকম কারোর সাথে মানে আমি যাদের সাথে কাজ করি বা কথা বলি ওদের সাথে কখনোই আমার কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হয় না। তবে মিউজিশিয়ানদের মধ্যে যেটা একটা হয় যে মনে করেন যে আপনি আপনার অ্যালবাম রিলিজ করাবেন, মিক্স মাস্টার করাবেন, তারা আপনাকে প্রমিস করবে যে এই ডেটের মধ্যে এটা করে দিবে, কিন্তু খুব কম মানুষই আছে যাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে। এটা আমি এই দেশের মধ্যে খুব কম মিউজিশিয়ানদের মধ্যে দেখেছি আর কি।